আমি দৌড়াচ্ছি অসমাপ্ত এক চাহিদার পেছনে, এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়। ভেবেছিলাম একদিন সব পূর্ণ হবে, ভেবেছিলাম চাইলেই সবকিছু পাওয়া যাবে, কিন্তু আজ হঠাৎ আমি আমার নিজের সামনে দাঁড়িয়ে দেখি আমি ফাঁকা। আমার ভেতরে শূন্যতার গর্জন। জীবনে যা কিছু জড়ো করেছি সবই মায়া বা মায়ার প্রতিচ্ছবি। আমার মনে হয় এই কথাগুলো শুধু আমার জীবনের না, অনেকের জীবনের কথা আমি নিজে বলে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। 2 দিন আগে বাবার বাড়ি গিয়েছিলাম, আর বাবার বাড়ি যাওয়ার পর বিকেলবেলা এই গাছের আমগুলো আমার চোখে পড়ে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই গাছটা আমি নিজের হাতে লাগিয়েছিলাম। আমার গাছের আম আমার আগে কেউ পারবে না, তাই প্রথমে আমাকে এসে পারতে বলা হয়েছিল। আমারও মনে হলো এই শহর ছেড়ে একটু গ্রামে চলে যাই, তাহলে হয়তো একটু মনের দিক থেকে শান্তি পাবো। পাথরের দেয়ালে আমার একদম দমটা যেন বন্ধ হয়ে আসছিল। গাছে আম দেখলে আর গাছে বড়ই দেখলে আমার পারতে ইচ্ছা করে, খাই বা না খাই। আশেপাশে কেউ ছিল না, আমি এতটা অসুস্থ ছিলাম। আসার পরে যে বাড়িতে ঢুকেছি আর বাড়ি থেকে বের হয়নি টানা একদিন। আমি মনে হচ্ছিল একটা আম খেয়ে দেখি কেমন হয়েছে। এবারে গাছে আম এই প্রথমবার পারলাম আমি এই গাছে। পরেই মাগরিবের আজান হয়ে গিয়েছিল, তারপর ঘরে চলে আসি আর এইদিকে তাফিফ যে দই নিয়ে আসে। এখন আমরা সবাই সন্ধ্যার নাস্তা করব। এই দইটা আমার এত বেশি ভালো লাগে, কিন্তু বাড়িতে আসলে কাকার দোকান থেকে এই দইটা আমার মাস্ট খেতে হয়, তাও 2-1 বার না, যতবার ইচ্ছে করে ততবারই খাই। সন্ধ্যার নাস্তা করার জন্য সবকিছু রেডি করে নিচ্ছিলাম আর এইদিকে দইটা বের করে নিলাম। তো এইখানে দইটা আমার এত বেশি ভালো লাগছিল দেখে। ইদানিং মনে হয় পেটে অনেক ক্ষুধা, অনেক কিছু খেতে পারবো, কিন্তু খেতে গেলে দেখা যায় কোনো কিছুই খেতে পারছি না। এছাড়াও সন্ধ্যার নাস্তার জন্য আরো কিছু বেকারি আইটেম নামিয়ে নিচ্ছিলাম, যেগুলা দিয়ে নাস্তাটা শেষ করব। বাড়িতে আসার সাথে সাথে ছোট কাকির চোখে পড়েছি আমি, আর আমাকে জিজ্ঞেস করছিল আমি কি অসুস্থ নাকি। হঠাৎ করে যে দেখছে সেই বলছে আমি অনেক পরিমাণে সিক। আসলে আমার চেহারায় চোখে মুখে সব ভেসে উঠেছে অসুস্থতা। বাড়িতে এসেছি, এখন আর কোনো টেনশন নেই, রান্না বান্না খাওয়া দাওয়ার কোনো কিছুরই না। তো টানা একদিন কিন্তু আমি বাড়িতে গিয়ে ঘুমিয়েছি। এখানে বসে দই খাওয়ার পর এই প্যাটিস গুলা খেয়েছিলাম, তারপর রুটিও খেয়েছিলাম, যেই কারণে আমার আর একদমই রাতের বেলা ক্ষুধা ছিল না। তারপর আম্মু জোর করে উঠিয়ে ভাত খাইয়েছে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আম্মুকে বলে রেখেছিলাম অন্য কোনো নাস্তা যেন না বানায়। খুদের ভাত দিয়ে ঝাল ঝাল করে শুটকি ভর্তা দিয়ে তারপরে খাবো নাস্তা। আর এই খুদের ভাতের সাথে আচার না হলে তো আমার হয়ই না। সাথে আম্মু একটু ডিম ভাজিও দিয়েছিল, যদিও ডিম ভাজি খেতে ইচ্ছে করে না। নাস্তা করে তারপরে চলে আসি বাড়ির পেছন সাইডটা দেখার জন্য। আগে যখন এই জানলাগুলা খুলতাম তখন এখানে অনেক সুন্দর বাঁশঝাড় ছিল। জানলা খুলেই দেখি এই পাশেও আম, আর যেই দিকে তাকাচ্ছি সেই দিকেই গাছে গাছে আম আর কাঁঠাল। তার সাথে এই প্রকৃতি দেখে তো আমি পুরাই মুগ্ধ। এত সুন্দর লাগছিল এই সবুজ এই জায়গাটুকু। বেশ অনেকটা সময় জানলা ধরে দাঁড়িয়েছিলাম এইখানে। তারপর চলে আসে আয়রা মনিরা। আসলে আমি যখন বাড়িতে গিয়েছি তখন কেউ ছিল না, কোনো চাচাতো ভাই বোনও ছিল না। অন্য সময় গেলে দেখি 2-1 জন যাও শ্বশুর বাড়ি থেকে গিয়েছে বেড়াতে, এইবার আমি একদম একা পড়ে গিয়েছিলাম। সকাল থেকে আয়রা মনিরও অনেক জ্বর ছিল, তাই আয়রা মনি আসরের পর এসেছে আমাদের বাসায়। মানে আয়রা এসেছে আয়রার নানু বাসায়। যারা আগে আয়রাকে দেখেছেন তারা জানেন মেয়েটা কত পরিমাণে শুকিয়ে গেছে, আমি নিজেই ওকে চিনতে পারছিলাম না। আজকে আয়রা কিন্তু আয়রার বাবা মা সবাইকে নিয়ে তারপর নানু বাসায় বেড়াতে এসেছে। যাই হোক, অসুস্থতার কারণে আমগুলা কিন্তু আমার আর পারা হয়নি, যদিও আমি আজকে সন্ধ্যার পর বা রাতের দিকে চলে যাব বাসায়। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আপু আপনার বাবার বাড়ি কোথায়। আসলে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে, যেই কারণে আমার যাতায়াত করতে কখনো তেমন কোনো অসুবিধা হয় না। এমনও অনেক ঘটনা আছে যে আমি রাত 12টা-1টায় বাড়িতে চলে গেছি, সারাদিন বাবার বাড়ি বেরিয়ে। হঠাৎ করেই দেখি আমার ফোনের চার্জ নেই, আর আমি চার্জার নিয়ে গিয়েছিলাম, চার্জারটা বের করা হয়নি। আম্মু আব্বু যেহেতু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তাই তাদের আইফোনের চার্জার লাগে না, তো আমার একটা চার্জার ওই বাসায় পার্মানেন্ট ভাবে রেখে আসতে হবে, নয়তো অনেক সময় আমার বিপদে পড়তে হয়, তখন চাচাতো ভাই বোনদের কাছে যেতে হয় চার্জার খুঁজতে। আমার কালকে থেকে আজকে, মানে কালকে ঘুমিয়েছি হয়তো সন্ধ্যার পর, আর আজকে দুপুরে 1টা কি 1:30টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। কালকে আমার অবস্থা এতটাই খারাপ ছিল, আমার ঘুম যেন কোনোভাবেই শেষ হচ্ছিল না। তাফিফ যখন অনেক ছোট ছিল তখন বাবার বাড়ি এসে 1 মাসের জন্য এইভাবে পড়ে পড়ে ঘুমাতাম আমি। যাই হোক, এখন আম পাড়া কিন্তু শুরু হয়ে গেছে। এখানে আয়রামনির বাবা আর তাফিফ মিলে আমগুলো পাড়ছিল। তাফিফ যখনই আয়রাকে কুলে নিতে গেল আয়রা তখনই কান্না করে দিচ্ছিল, কারণ সে হাঁটবে, কারো কুলে উঠবে না। ওরা নিচের গাছ থেকে আম পাড়ছিল, ওই ফাঁকে আমি ছাদে চলে যাই, আর এই গাছের আমগুলা ছাদ থেকে মোটামুটি অনেকগুলা ধরা যায়। আমাদের 2টা আম গাছ গতবার কাটা পড়েছিল, গতবার না এর আগের বার, ওইটাতে বিশাল বড় বড় সাইজের এক একটা আম হতো। আমার বিয়ের গায়ে হলুদের দিন আমার বাবা আমার বাসার যে একটা মেহেদি গাছ ছিল ইয়া বড়, সেটা কেটে ফেলেছিল। পুরো এলাকার মানুষও আমার গাছের মেহেদি নিয়ে শেষ করতে
পারতো না, ইভেন আমার শাশুড়িও এসে এই বাসা থেকে মেহেদি নিয়ে যেত। আব্বুর যখন মনে চায় তখন সে যেই কোনো গাছ কেটে ফেলে, তাকে ধরে বেঁধে কোনোভাবেই রাখা যায় না। এই গাছটা যে কতবার কাটতে চেয়েছে কিন্তু না কাটার কারণেই কিন্তু প্রতি বছর টুকটাক আম ধরেই যাচ্ছে। কাঁচা পাকা আমগুলা খেতে অনেক বেশি মজা এই গাছের, তাই এই গাছের আমগুলা আমি এক্সট্রা করে নিয়ে যাচ্ছিলাম কাঁচা খাওয়ার জন্য। এই গাছের আম মোটামুটি ছিলে খালি খালি খেয়ে ফেলা যায়। আমি এই বছর আমের কোনো আচারও দেইনি, আমের মুরব্বাও বানাইনি, তাই ভাবলাম বাড়ির গাছ থেকেই আম নিয়ে যাই, এইটা দিয়েই আমের আচার বা আমের মুরব্বা যেটা বানাই সেটাই বানাবো। এইখানে হাতে গোনা কিছু আম পারছিলাম, কারণ ছোট বোন আজকে আসলেও সে আম নিবে না বলেছে এখন, তাই আমার যতটুকু ইচ্ছে করছে আমি ততটুকু এখন পেরে নিয়ে যাব আমার জন্য। আমরা যখন অনেক ছোট তখন এইখানে আমাদের শুধুমাত্র গাছ লাগানো হতো এই জমিতে, তখনও এইখানে দুটা আমের গাছ ছিল। এখনো মনে আছে ছোটবেলায় এই জমিতে আসতাম শুধুমাত্র বস্তা দিয়ে আম পেরে নিয়ে যাওয়ার জন্য। আমার মোটামুটি আম পাড়া শেষ, আমি আর এই গাছ থেকে আম পারবো না। এখন নিচে ওরা অনেকগুলো আম পেরে ফেলেছে, তাই ভাবলাম উপর থেকে আর না পারাটাই ভালো। ছাদে যখন ড্রাগন হয় তখন কিন্তু আমরা ড্রাগন আর কিনে খাই না, গাছের ড্রাগন গুলা খেতে অনেক বেশি মিষ্টি হয়। আম পাড়া মোটামুটি শেষ হলেও এখানে কিন্তু আরো থোকায় থোকায় আম আছে, যেগুলো একটু দেখে রাখছিলাম। কাঁচাই যদি সব খেয়ে ফেলি পেরে, তাহলে পাকলে কি খাবো, তাই পাকার জন্য কিছুটা রেখে গেলাম। আমার হাতে যেমন থোকা থোকা করে রেখেছি ওইভাবে কিন্তু গাছেও ধরে আছে অনেকগুলা। ছাদ থেকে নিচে নেমে যাব, যাওয়ার আগে আমার কবুতর দুইটা দেখে যাচ্ছি। এই দুইটা কিন্তু আমার কবুতর, আম্মু পালে। আম্মু সবসময় বলে তোর কবুতর তুই নিয়ে যা, কারণ এগুলারে গম কিনে খাওয়াইতে হয়, একটাও ডিম বাচ্চা করে না। যদিও 3টা বাচ্চা হয়েছিল, 3টাই মনে হয় মারা গেছে আর একটা উড়ে গেছে, মানে হচ্ছে একটা উড়ে গেছে আর 2টা মারা গেছে, কিন্তু যে মা আর বাবা কবুতর সেটা এখনো আছে। নিচে নেমে আসি আর এখানে আম পড়লেই আয়রা দৌড়ে যেয়ে ধরতে চাচ্ছিল, কিন্তু আমের গায়ে যেহেতু কষ থাকে ওর হাতে, এর জন্য আমগুলো ওইভাবে দিচ্ছিলাম না। এখন ওরা আম পাড়ছিল, আর আম পাড়ার সিস্টেমটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। বাঁশ দিয়ে এটা বানানো হয়েছে, আর আয়রার বাবা এটা বানিয়েছে আম পাড়ার জন্য। একটার মধ্যে মোটামুটি 2টা 3টা করে আম পাড়া যাচ্ছিল। যা পেরেছে তাতেই হবে, এর বেশি আম আমি তুলতেও পারবো না বাসায়। আম তো খালি গাছ থেকে পারলেই হবে না, এগুলো আমার টেনে আবার বাসায় নিয়ে যেতে হবে। এখানে আমি আর আয়রা বসেছিলাম আর আয়রার সাথে একটু গল্প করছিলাম। আয়রা তো আমার কোনো কথাই শুনে না এখন। এই সবগুলো আমি মোটামুটি আমি নিয়ে যাব, এখান থেকে একটাও রেখে যাব না। এইগুলা দিয়ে আমি আচার আর মুরব্বা বানাবো। আমি ঘুম থেকে লেট করে উঠে সকালের নাস্তা করেছিলাম দুপুরে, আর এই তো দুপুরের খাবার এখন খাবো সন্ধ্যার পরে। এছাড়াও আম্মু পিঠা ভেজে রেখেছিল, সেমাই রান্না করেছিল, ওইগুলা খেয়েছি, কিন্তু আমার মনেই ছিল না ভিডিও করার জন্য। আইসক্রিম সহ আরো অনেক কিছু আয়রামণি নিয়ে এসেছিল নানুর জন্য। আমরা বসে অনেক আড্ডা মেরেছি, যে আড্ডা মারতে মারতে আমাদের প্রায় 9:30 বেজে যায়। যদিও ভাত খেয়েছিলাম, মানে ভাত খাওয়ার পর আমার এখন আবার ক্ষুধা লেগে গিয়েছিল, তাই এখন একটু আইসক্রিম খেয়ে সোজা বাড়ির দিকে রওনা দিয়ে দিব, কারণ রাত অনেক হয়ে গেছে। এই যে 300 ফিট দিয়ে চলে যাচ্ছি রিক্সায় করে বাসায়। যাতায়াতটা আমার এত ইজি, আমার যেতে আর আসতে অনেক বেশি ভালো লাগে। তাফিফের বাবাকে অনেকবার বলেছি আমাকে একটা স্কুটি কিনে দেওয়ার জন্য, শুধুমাত্র বাড়ি যাব আর আসবো। তাফিফের বাবা একটা কথাই বলে, তুমি অ্যাক্সিডেন্ট করে মারা যাবা, তারপর তোমার বাবা মা এসে আমাকে ধরবে। এই একটা কারণে শুধুমাত্র আমার স্কুটিটা কেনা হচ্ছে না। বাসায় চলে আসি, আর বাসায় এসে আমগুলাকে ঢেলে নিচ্ছিলাম। আমগুলো আমি নিয়ে এসেছি, কিন্তু এগুলা কিন্তু আমি একা খাবো না। আমগুলা বের করে 2 ফ্রেন্ডকে ফোন দিয়েছিলাম, ভিডিও কলে দেখালাম, তারপরে ওরা বললো আমাদের জন্য নিয়ে আইসো। এই যে ওদের জন্য ভাগ করে নিয়েছি। তবে এখান থেকে আমি পরে তাফিফের মিসকে একটা দিয়ে দিয়েছিলাম, পরে ওদের জন্য আবারও এমন একটা ভাগ করে নিয়েছিলাম। অন্যদিকে দেখি তাফিফ একটা আমকে কেটে নিয়েছে, তার সাথে চিনি, লবণ আর গুঁড়া মরিচ দিয়ে আমটাকে খেয়েছে মজা করে। যদিও ওর সাথে আমিও খেয়েছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।